শুক্রবার, সপ্তাহের শেষে একটা দিন, যেদিন মনটা চায় একটু থামতে, একটু দূরে যেতে, নিজের সাথে নিজের মতো করে কিছু সময় কাটাতে। আজ তেমনই একদিন, পাশে একজন বান্ধবী আর সামনে একটা অচেনা শান্তির পথ। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকায়, রাস্তাগুলো বদলাতে থাকে, শব্দ কমে আসে, মনটা হালকা হতে শুরু করে। এখানে বাতাসটা আলাদা, শব্দগুলো নরম, সবুজ রংটা চোখে না সোজা মনে লাগে। আমরা হাঁটি, কোনো তাড়া নেই, কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো কত গল্প জানে, কত মানুষ এসেছে গেছে, স্বপ্ন দেখেছে, স্বপ্ন বদলেছে। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ে, আর মনে হয় এই আলোটাই বুঝি শান্তি। চারপাশে জীবন আছে, ক্লাস থেকে ফেরা শিক্ষার্থীরা, হালকা হাসি, বন্ধুদের আড্ডা। এখানে কেউ তাড়াহুড়ো করে না, সবকিছু যেন নিজের সময় নিয়ে বাঁচে। বান্ধবীর সাথে হঠাৎ হাঁটতে হাঁটতে পুরনো কথা উঠে আসে, ভবিষ্যতের স্বপ্ন, বর্তমানের বাস্তবতা। কিছু কথা মুখে আসে, কিছু কথা চোখে। ক্যামেরা অনেক কিছু ধরে, কিন্তু সব অনুভূতি ধরে রাখতে পারে না। এখানে প্রকৃতি খুব ধীরে কথা বলে, পাখির ডাক, পাতার নড়াচড়া, হালকা বাতাস। এই নীরবতার মধ্যেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়। শাস্ত্র আমাদের শেখায় সবসময় জোরে কথা বলতে হয় না, নীরবতাও অনেক কিছু বলে। এই ব্যস্ত জীবনে আমরা প্রায় ভুলে যাই নিজেদের কেমন আছে সেটা জিজ্ঞেস করতে, কিন্তু এমন একটা বিকেল আমাদের থামতে শেখায়, শ্বাস নিতে শেখায়, ভালো থাকার মানে বোঝায়। সূর্যটা ধীরে ধীরে নামছে, আকাশের রং বদলাচ্ছে, নীল থেকে কমলা, আর কমলা থেকে সোনালি। আমরা বসে থাকি, কথা কমে আসে, কারণ কিছু মুহূর্ত চুপচাপ উপভোগ করাই ভালো। এই নীরব সময়গুলোই সবচেয়ে সত্যি, সবচেয়ে আপন। বন্ধু পাশে থাকে, কথা না বললেও চলে। এই নীরবতা আমাদের আরও কাছাকাছি আনে। দিনটা শেষের পথে, আমরা ফিরে যাওয়ার প্রস্তুতি নেই, কিন্তু কিছু জিনিস এখানেই রেখে যায়, কিছু ক্লান্তি, কিছু ভার, আর সাথে করে নিয়ে যায় হালকা মন, শান্ত স্মৃতি। একটা শুক্রবার, একটা বন্ধু, আর সাস্ট। সব গল্প বড় হয় না, কিন্তু কিছু গল্প সারা জীবন মনে থেকে যায়।